এই ভিডিওটা দেখার পরে আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু প্রতিটা কমেন্টে রিপ্লাই করি। আসসালামু আলাইকুম, আমি মুশফিক সিয়াম, আমি দুবাই প্রবাসী। আমার বিল্ডিংয়ের পরে পুরাটাই হচ্ছে আর কিছুই নেই, মরুভূমি। আমারই বিল্ডিংটা লাস্ট। এখন মূল বিষয় হচ্ছে যেটা, দুবাইতে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, ওয়ার্কার ভিসা না। এটা কোনো কাজের ভিসা না। এই ভিসা কারা পাচ্ছে? যাদের হায়ার এডুকেটেড আছেন, হাই প্রফেশনদারি ব্যক্তি যারা আছে, তারা কিন্তু এই ভিসা পাচ্ছে। ধরেন আপনার ডক্টর আছে, টিচার আছে, বিজনেসম্যান আছে, তাদের জন্য সীমিত আকারে এই ভিসা দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে প্রতিদিন 20 থেকে 50টা ভিসা অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। এই ভিসাগুলো তাদেরই অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে যাদের হাই প্রফেশন আছে, যারা হায়ার এডুকেটেড পারসন। আপনারা দেখেন যারা হয়তো এই ঘুরতে আসেন কিংবা হালকা ঘোরাফেরা করছেন, ট্যুরিস্ট পয়েন্ট, এই সব লোকের জন্য এই ভিসা ওপেন না। বর্তমানে এই বিষয়ে যদি কেউ আপনাকে নিয়ে আসে, যদি বলে যে আমি আপনাকে ট্যুরিস্ট ভিসায় নিয়ে যাব, দেন এরপরে হচ্ছে কনভার্ট করে আমি লেবার ভিসা করে দিব, সেটা টোটালি ইম্পসিবল। কারণ আগে হয়তো সেটা, এখন হবে না, বন্ধ আছে। কারণ ট্রান্সফার ভিসা বন্ধ, এটা সবাই মোটামুটি জানেন যে ট্রান্সফার বন্ধ। তারপরও আমি বলবো যে দুবাইতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, রিলেটিভ থাকে, তার সাথে খবর নেন যে আমি কি যাওয়ার পরে লেবার ভিসা করতে পারবো নাকি করতে পারবো না। যদি না করতে পারেন তাহলে সেটা কারোর মাধ্যমে আপনি আসার কোনো দরকার নাই। এখন এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আমি কি হাই প্রফেশন ভিসা করতে পারবো, কিংবা আমাকে বলেছে যে হাই প্রফেশন ভিসা করে দিবে। হাই প্রফেশন ভিসাটা আসলে কি, এটা অনেকেই জানে না। হাই প্রফেশন ভিসা হচ্ছে যারা হায়ার এডুকেটেড পারসন আছেন, যাদের এই যে আগে বললাম যে টিচার, শিক্ষক যারা আছেন, ডক্টর যারা আছেন, যারা বিজনেসম্যান আছেন, যাদের প্রোফাইল হাই, এটা তো বুঝতে হবে। আর আপনার প্রোফাইল হাই না, কিন্তু আপনাকে হাই প্রফেশন ভিসা করে দিতে পারবে। প্রথমত হাই প্রফেশন ভিসায় তারা ডিপ্লোম্যাটিক সার্টিফিকেট দরকার, তারপর মাস্টার সার্টিফিকেট দরকার, এটা তারা উল্লেখই করে দিছে। এরপরে আপনার হাই প্রফেশন ব্যক্তি যারা আছেন তাদের কিন্তু বিজনেস ক্লাসিক সার্টিফিকেট থাকে, অর্থাৎ যারা বিজনেস করে বিজনেসের লাইসেন্স থাকে। যারা টিচার আছেন, টিচারের কিন্তু আপনার এনওসি থাকে। তারপরে যারা ডক্টর আছেন তাদের ডক্টর মেডিকেল সার্টিফিকেট আছে। এখন আপনার এগুলো আছে কি না? আপনি একজন আম জনতা স্টুডেন্ট, আমি মানলাম আপনি ডিপ্লোমা করেছেন কিংবা মাস্টার্স কমপ্লিট করেছেন, এর বাইরে আপনার এডুকেশন দক্ষতা কি আছে, আপনার স্কিল কি আছে, সেটা তারা দেখবে, তারপরে ভিসা দিবে। যাদের হাই প্রফেশন তাদের ছাড়া ভিসা দিবে না। ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কতদিন সময় লাগতে পারে? দেখেন এখন মোটামুটি সীমিত আকারে ভিসা দিচ্ছে, তো অনেক যাচাই বাছাই করতেছে। ট্যুরিস্ট ভিসা মোটামুটি আপনার 15 থেকে 35 দিনের মধ্যে ট্যুরিস্ট ভিসা হয়ে যাওয়ার কথা। যদি হয় ভিসা, তাহলে 15 থেকে 35 দিনের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল আইসা সেটা আপনার হাতে এসে যাওয়ার কথা। যদি ওইটাও না হয়, কিছুটা সময় লাগে, সেক্ষেত্রে আমরা জানি যে 21 দিন থেকে 45 দিনের মধ্যে আপনার ভিসা আপনার পাওয়ার কথা। এরপরে যদি আপনি না পান, যদি এখন দেখা গেছে সীমিত আকারে ভিসা দিচ্ছে, অনেক যাচাই বাছাই করতেছে, তাহলে অপেক্ষা করবেন, সিরিয়ালি হয়তো পেন্ডিং হয়ে থাকবে আপনার ভিসা। পরবর্তীতে আস্তে আস্তে যখন অ্যাপ্রুভাল দিতে থাকবে, হয়তো আপনারটা অ্যাপ্রুভাল হবে, কিন্তু পরে তাই সময় নিতে হবে। নর্মালি আমি বললাম না, দেখা যাচ্ছে 7 থেকে 15 দিনও ভিসা হয়, আবার 15 দিন থেকে 35 দিনও হয়, 15 দিন থেকে 45 দিন, লাস্ট ছিল 45 দিনে, এর মধ্যে ভিসা হয়ে যাবে। এখন যাদের হচ্ছে না, হয়তো পেন্ডিং বা অ্যাপ্রুভাল দিতে দেরি, তার জন্য পরে হবে। ওয়ার্কার ভিসা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু? ওয়ার্কার ভিসা চালু হওয়ার সম্ভাবনা যখন সম্ভব হবে বা চালু হবে তখন কিন্তু জানতে পারবেন। এই যে বর্তমানে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, সেই আপডেট কিন্তু আপনি পেয়ে গেছেন। কাদের জন্য চালু হয়েছে সেটাও আপনি পেয়ে গেছেন। যখন ওয়ার্কার ভিসা চালু হবে তখনও আবার এই সবার গণমাধ্যমে কিংবা নিউজ মিডিয়া মানুষের কাছে কিন্তু অটোমেটিক খবর পেয়ে যাবেন। এখন ওয়ার্কার ভিসা চালু হওয়ার সম্ভাবনা নাই, কারণ কিছুদিন আগে সাধারণ ক্ষমা দিছিল, তারা দিয়ে দেখছে যে মানুষ ভিসা লাগায় কিনা। তা ভিসা লাগায় নাই, মানুষ খাল্লি বাল্লি এখনও আছে। 2 মাসের জায়গায় 4 মাস সাধারণ ক্ষমা দিল, তাও মানুষ ওইভাবে বাড়িতেও যায় নাই, ভিসাও লাগায় নাই। দেন দেখা যাবে, এখন যেহেতু অবৈধ লোকের সংখ্যা বেশি, কবে যে এই ওয়ার্কার ভিসা চালু হয় সেটা আনুমানিক বলা যায় না। এই ভিডিওটা দেখার পরে আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু প্রতিটা কমেন্টে রিপ্লাই করি। আর যদি পার্সোনালি আপনি কথা বলতে চান তাহলে দেখেন, সাবস্ক্রাইব করে এই যে ফেসবুক নাম দেওয়া আছে ইনফরমেশন ওয়ার্ক, এখানে চলে গেলে সরাসরি আমার সাথে কথা হবে। আর একটা কথা বলে রাখি যে আমি ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্যারা বা এগুলো ঝামেলা, মানুষের বরদোয়া। আমি শুধুমাত্র সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরি। যেহেতু আমি একজন প্রবাসী, আমি চাই না যে আরেকজন ওই প্রবাসে এসে কষ্ট পাক কিংবা একটা ঝামেলার মধ্যে পড়ুক।
দোয়া করবেন সবার জন্য, এবং প্রবাসীকে ভালো আসলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন আপডেট ভিডিওতে।